আসসালামু আলাইকুম মাজিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যেহেতু বরিশালের মেয়ে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী একটা পিঠা রেসিপি। এই পিঠাটার নাম হচ্ছে তালরুটি পিঠা। এই পিঠাটা বহু পুরনো, প্রায় 100 বছর পুরনো একটা রেসিপি। আর খুবই সামান্য উপকরণ লাগে এই পিঠাটা তৈরি করতে, কিন্তু খেতে অসাধারণ হয়। অসম্ভব মজার একটা পিঠা। আমার ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করে এটা খেতে। তবে এই পিঠাটা ঠান্ডা হলে খেতে আরও ভালো লাগে। গরম গরম যেটা মানে একটা স্বাদ, আবার ঠান্ডা হলে অন্য একটা স্বাদ। আমি প্রথমে একটা বোল নিয়ে নিচ্ছি, এর ভিতর বড় সাইজের একটা নারিকেল কুড়িয়ে নিয়ে দিচ্ছি। এই পিঠাটা বানানোর সময় আপনার একটু নারিকেলটা বেশি ব্যবহার করবেন, কারণ খেতে একটু বেশি ভালো লাগে নারিকেল বেশি ব্যবহার করলে। চিনির কথা কি বলবো, চিনির কোনো মাপ হয় না, কারণ এক একজনের টেস্টে এক এক রকম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আর এখানে আমি তালের পিউরি ব্যবহার করছি। অবশ্যই কাঁচা তালের পিউরিটা ব্যবহার করার চেষ্টা করবেন, যদি না থাকে তাহলে জাল করা তাল দিয়েও পিঠাটা হয়। এখানে আমি বড় সাইজের 2টা তালের পিউরি ব্যবহার করেছি আমি। এবার এটাকে একটু মেখে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেব, যাতে চিনিটা গলে যায়। আর এই পিঠাটা বানানোর সময় আপনারা পানি ব্যবহার করবেন না, পানি ব্যবহার করলে পিঠার স্বাদটা ভালো আসে না। এরপর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়া। আমার এখানে 1 কেজি পরিমাণে চালের গুঁড়া লেগেছে। এরপর এটাকে আমি মেখে নেব। আপনাদের মাখা হলে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কতটুক পরিমাণে ঘনত্ব থাকবে। এই যে আমার মাখা হয়ে গেছে, এই রকমের ঘনত্ব হলেই আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করবেন না। এই পিঠাটা কলা পাতায় তৈরি হয়। অনেকে কলা পাতাটা পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না তাদের কাছে, তখন আপনারা করবেন কি ফয়েল পেপারে তৈরি করতে পারেন। ফয়েল পেপারে ওই পিঠাটা হয়। ওখান থেকে আমি একটু পিউরি নিয়ে তারপর এটাকে আমি রুটির শেপ অনুযায়ী করে নিচ্ছি। এই তালে মানে এই যে কলা পাতাটা, এটাকে আমি আগে সুন্দরভাবে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনার এই পিঠাটা যখন ভাজবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন যেটাতে আপনারা তেল ব্যবহার করেন না সেই চড়াটা ভাজতে। আমার এক পাশ হয়ে গেছে। এরপর এটাকে আমি উল্টিয়ে অন্য পাশ ভেজে নেব। ভাজা হলে একেবারে পিঠাটা কলা পাতা দিয়ে ছেড়ে যায়। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার তাল রুটির পিঠা। আশা করি আজকের রেসিপি সবাই ভালো লাগে।